নমস্কার বন্ধুরা, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে দেখো পার্ট টাইম গেস্ট টিচারের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে ৫ জন। এই ভ্যাকেন্সিটি এসছে পুরুলিয়া জেলার তরফ থেকে। তো আগে দেখে নাও কী কী বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে। ১ বছর তোমরা যারা অ্যাপ্লাই করতে পারবে, ১ বছর চাকরিটি করতে পারবে এবং পরবর্তীকালে তাদের ভ্যালিডিটি এক্সটেন্ডও হওয়ার সম্ভাবনা রয়েছে যদি পার্মানেন্ট রিক্রুটমেন্ট না হয় এই স্কুলটিতে। তো প্রথম ভ্যাকেন্সি দেখা যাচ্ছে ফিজিক্যাল এডুকেশন বিষয়ে টিজিটি পোস্টের জন্য একজন মেল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি রয়েছে। ১২,০০০ টাকা পার মান্থ সেক্ষেত্রে স্যালারি দেওয়া হবে। তার সাথে দেখা যাচ্ছে সান্তালি অর্থাৎ সাঁওতালি বিষয়ে টিজিটি পোস্টে একটি ভ্যাকেন্সি রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, ১২,০০০ পার মান্থ স্যালারি। ইতিহাস বিষয়ে একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রেও আবেদন করতে পারবে, ১২,০০০ পার মান্থ স্যালারি। ম্যাথামেটিক্স টিজিটি পোস্টে একটি ভ্যাকেন্সি রয়েছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য, স্যালারি একই রকম পাবে ১২,০০০। এবং টিজিটি কেমিস্ট্রি বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, এক্ষেত্রেও শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম এজ বলে দেওয়া রয়েছে ৪০ বছর ১/১/২০২৫ অনুযায়ী। কতদিনের মধ্যে আবেদন করতে হবে? ১২ই ফেব্রুয়ারি থেকে ৫ই মার্চের মধ্যে তোমাদের আবেদন করতে হবে বাই পোস্টে ওয়েলফেয়ার অফিসের উদ্দেশ্যে তোমাদের অ্যাপ্লিকেশন পাঠিয়ে। দেখো এখানে লেখা রয়েছে ইন্টেন্ডিং ক্যান্ডিডেটস will have to submit applications along with relevant documents in a sealed envelope in the drop box at the office of Project Officer cum District Welfare Officer, Backward Classes Welfare and Tribal Development, পুরুলিয়া। অর্থাৎ পুরুলিয়ার এই ওয়েলফেয়ার অফিসে তোমাদেরকে আবেদনপত্র জমা দিয়ে আবেদন করতে হবে। তোমরা বাই পোস্টেও পাঠাতে পারো বা বাই হ্যান্ডে গিয়েও জমা দিয়ে আসতে পারো। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কী কী পাঠাতে হবে? তোমাদের এজ প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ, সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিটস, এক্সপিরিয়েন্স যদি থাকে তার সার্টিফিকেট, কাস্ট যদি থাকে তার সার্টিফিকেট, এবং তোমরা যে সিভি বা অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করবে সেখানে অবশ্যই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, ভ্যালিড ইমেল আইডি মেনশন করে দেবে। এবং দুটো সেলফ অ্যাড্রেসড এনভেলপ তোমরা কিন্তু তার মধ্যে ভরে দেবে, কারণ ইন ফিউচার তারা যখন এক্সামিনেশনের জন্য তোমাদের সঙ্গে যোগাযোগ করবে তখন সেই এনভেলপ তারা ব্যবহার করে। এছাড়া তোমাদের কোনো রকম কোয়ারিজ বা কোয়েশ্চেন থাকলে ওপরের প্রোভাইড করা নাম্বার 9434001650 নাম্বারে কল করে তোমরা জিজ্ঞাসা করতে পারো। তার সাথে দেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের তরফ থেকে বেশ কিছু বিষয়ে গেস্ট টিচার রিক্রুট করা হচ্ছে। বিষয়গুলি হলো ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, ইংরাজি, বিসিএ এবং বিএমএলটি। ইন্টারভিউ রয়েছে ভূগোল, ইংরাজি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের 19 তারিখে এবং পলিটিক্যাল সায়েন্স ও বিএমএলটির 20 তারিখে। টাইম আলাদা আলাদা বলে দেওয়া রয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। একটি ডিপার্টমেন্টে একটি পোস্ট রয়েছে, সুতরাং প্রত্যেকটি বিষয়ে একটা করেই ভ্যাকান্সি দেখা যাচ্ছে। এলিজিবিলিটি কী রয়েছে অর্থাৎ কোয়ালিফিকেশন, তোমাদের সেই সাবজেক্টে অর্থাৎ তোমরা যদি ভূগোলে আবেদন করতে চাও তাহলে ভূগোলে তোমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে, তার সাথে পিএইচডি অথবা নেট অথবা সেট ক্লিয়ার করে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এবং বিসিএর ক্ষেত্রে তোমাদের এমসিএ অর্থাৎ মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সে মাস্টার ডিগ্রি কমপ্লিট যদি থাকে, তার সঙ্গে নেট অথবা সেট অথবা পিএইচডি যদি থাকে, তাহলে আবেদন করা যাচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য। বিএমএলটির ক্ষেত্রে, বিএমএলটি অর্থাৎ ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, তো সেক্ষেত্রে তোমাদের যদি বিএমএলটি কমপ্লিট থাকে অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি যদি কমপ্লিট থাকে অথবা এমএলটি যদি থাকে তাহলে আবেদন করা যাচ্ছে। এমএলটি যাদের থাকবে অর্থাৎ মাস্টার্স ইন ল্যাবরেটরি টেকনোলজি, তারা অবশ্যই অগ্রাধিকার পাবে। আবেদনের প্রসেস কী রয়েছে বলে দেওয়া রয়েছে, তোমাদের ইন্টারভিউর দিনই প্রিন্সিপালের অফিসে সেই নির্দিষ্ট সময়ে চলে যেতে হবে, যে সময়গুলি যেই বিষয়ের পাশে মেনশন করে দেওয়া রয়েছে। তোমাদের সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে সেদিন উপস্থিত হয়ে যেতে হবে। সমস্ত ডকুমেন্টস তোমরা অবশ্যই নিয়ে যাবে এবং পাসপোর্ট সাইজের ফটোগ্রাফও তোমরা কিন্তু নিয়ে যাবে একটি করে। এছাড়া তোমাদের একটি সিভিও অর্থাৎ বায়োডাটাও কিন্তু নিয়ে যেতে ভুলবে না। তো এই হলো দুটো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি যেটি আজকের তারিখে দাঁড়িয়ে প্রকাশিত হয়েছে বন্ধুরা, অর্থাৎ 11 তারিখে দুটো বিজ্ঞপ্তি 11 তারিখে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, সংবাদপত্রে অপ্রকাশিত এই সমস্ত ইনফরমেশনগুলি পেতে প্লিজ আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। ইনফরমেশনগুলি পরবর্তীকালে হয়তো অনেকে জানতে পারবে, অনেকে জানতেও পারবে না, তারা হয়তো এলিজিবল থাকবে। তো এই ধরনের ইনফরমেশন জানতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। আমি এই ধরনের ছোট বড় বিভিন্ন ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি।